নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখানে আমি আজকে রেসিপিতে দেখাচ্ছি ভেন্ডির টক। কড়া বসিয়ে নিয়েছি, কড়া গরম হয়ে গেছে, আমার তেল দিয়ে দিলাম। এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি। পরে আমি ভেন্ডিটা ভেজে নেব। ভেন্ডির মধ্যে হালকা নুন দিয়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ না ভেন্ডি সিদ্ধ হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভেন্ডির টকের জন্য নিয়েছি সর্ষে বাটা, তেঁতুল, 1 চামচ মতন টক দই ফেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো। ভেন্ডির টকের জন্য এখান থেকে আমি কারিয়া পাতা তুলে নেব। এই দেখুন ভেন্ডি আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমরা ভেন্ডিটা উঠিয়ে রেখে নিচ্ছি। মধ্যেখানে অনেকবার ভেন্ডিটাকে আমি চেক করেছিলাম লেগে যাচ্ছে কিনা। ভেন্ডি লাগেনি, একদমই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো ভেন্ডিটা আমি উঠিয়ে রেখে নেব। সরষের তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে, कड़िया पत्ता, टमेटो, काँचा लंका, स्वाद मतो नुन, टमेटोटा আমি কিছুক্ষণ ভেজে নেব। হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সরষের বাটা, সরষের যে বাটাটা দিয়ে দিয়েছি সেটা বেশিক্ষণ আমি ভাজবো না। সরষে বেশিক্ষণ ভাজলে তেতো লাগে। কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা পাউডার। সর্ষের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি।
যখন দই দিলাম তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, দই না হলে ফেটে যায়। দই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি মশলাটা ভেজে নেব। একটু দিচ্ছি জল। তেঁতুল আমি ভিজিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর একটু জল দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি ভেন্ডিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু চিনি। ভেন্ডি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জল। এবার ঢাকনা বন্ধ করে সিদ্ধ করে নেবো ভালো করে। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। সরষের তেল দিয়ে আমি আরেকটু ফুটিয়ে নেব। এখানে আমার ভেন্ডির টক পুরোপুরি রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে দেখুন আমার রেসিপি পুরো বনে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি।